হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। সো গত পর্বে যে সিনফিক স্টুডিওর ফুল কোর্সের গত পর্বে যে পার্টটা আমি দেখেছিলাম, সেই পার্টে আমি জাস্ট স্কেল টুলস এবং রোটেট এবং মিরর টুলসের ব্যবহারটি দেখেছিলাম। সো এই পর্বে আমি আপনাদের মাঝে আলোচনা করব স্কেচ টুলসের যে এক্সপ্লেনটা করব, যে কীভাবে আপনার স্কেচ টুল ব্যবহার করে আর্ট করবেন। সো সেই আর্টটাকে আপনার অ্যানিমেশনে রূপান্তর করবেন, সেটা আমি জাস্ট দেখানোর সুবিধার্থে জাস্ট স্কেচ টুলটা কীভাবে আপনার আর্ট করতে পারবেন স্কেচ টুলটাকে ব্যবহার করে সেটা আমি দেখাবো। সো এজন্য আমাদেরকে ফার্স্টে কী করতে হবে, আমাদেরকে অবশ্যই এখানে আসতে হবে। সো আমরা আগে ক্যানভাস, এটা আপনারা জানেন ক্যানভাসটাকে একটু একটু জুম আউট করে নিই, জাস্ট একটা শেপে নিয়ে আসলাম। সো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে কি, আমরা এই যে এখানে যে রেক্টেঙ্গেল টুলসটা আছে, রেক্টেঙ্গেল টুলসটাকে ক্লিক করে এই যে দেখতে পাচ্ছেন যে আইকনটা আছে, এইটাতে ক্লিক থাকতে হবে। যদি এটা ক্লিক থাকে বা এটাও থাকে, এগুলোকে আনচেক করে জাস্ট এটাকে চেক মার্ক করে আপনারা এটাতে ক্লিক করা অবস্থায় এইভাবে দিয়ে নেবেন। আমি একটু বড় করে দিচ্ছি, আপনারা সাইজ মতো দিতে পারেন, কোনো প্রবলেম নেই। জাস্ট দিলাম, আমাদের কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে। এখন আমরা স্কেচ টুলটাতে ক্লিক করব। ক্লিক করে এই যে দেখতে পাচ্ছেন এখানে কালার, আপনারা যদি এটাতে ক্লিক করেন তাহলে কিন্তু সাদা কালার হবে, কোনো আর্ট কিন্তু হবে না। হ্যাঁ, কোনো আর্ট কিন্তু হবে না। তো এই এটাকে আবার এই করে দিচ্ছি, আবার আমরা এটাতে ক্লিক করলাম। সো এখন আমরা কি করব, এখানে আর্ট করব। সো আমরা এখানে আর্ট করছি। সো স্কেচ টুলটাকে ক্লিক করে এখানে কালো থাকতে হবে, আপনারা যে কোনো কালার চুজ করতে পারেন। এখানে চাইলে রেড দিতে পারেন, কোনো প্রবলেম নেই। আমরা রেডই দিয়ে নিলাম। সো এখন যদি আমরা যদি এখানে যদি আর্ট করি, সাপোজ কোনো আর্ট করি, সাপোজ করলাম আর্ট করলাম, হ্যাঁ, যে কোনো একটা আর্ট করলাম। হ্যাঁ, এটা জাস্ট বুঝতে পারতেছেন একটা পাহাড় পর্বতের আর্ট করার চেষ্টা করেছি আমি, জাস্ট আপনাদের দেখানোর সুবিধার্থে। হ্যাঁ, ওকে, নো প্রবলেম। সো এটা হচ্ছে কি আমাদের আর্টস। সো আপনারা চাইলে এইভাবে কিন্তু স্কেচ টুলসের ব্যবহার করে কিন্তু আর্ট করতে পারেন, কোনো প্রবলেম নেই। এখন দেখা গেছে যে আপনারা এই যে একটা দাগ ভুলে একটা লাইন দিয়ে ফেললেন, এখন এই লাইনটা কীভাবে রিমুভ করবেন সেটা দেখানোর পালা। সো আপনারা এখানে জানেন যে রিডু আনডু এই দুটো অপশনস আছে। আমরা যদি এখানে এই যে এটা যদি ক্লিক করি তাহলে কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে, এই দাগটা কিন্তু আমাদের যেই লাইনটা কিন্তু যায়নি। এটা যাওয়ার জন্য আমাদের কী করতে হবে, আমরা আবার আনডু করব, রিডু করব। সো এটার জন্য আমাদেরকে এইখানে একটা অপশনস আছে স্কেচ টুলে, এই যে দেখতে পাচ্ছেন আনডু লাস্ট স্টক। সো লাস্টে যে স্টকটা করেছি এটা আমরা আনডু করে দিতে পারি। এইভাবে আনডু করা হয়ে গেল। এখন আমরা আনডু করা শিখলাম, যে আমরা আবার দিলাম, আবার দিয়ে আবার কিন্তু আনডু করে দেখালাম। এইভাবে আপনারা আনডু করবেন। আনডু করা হয়ে গেল। এখন আপনারা চাচ্ছেন আপনাদের এই স্কেচটাকে সেভ করবেন। সেভ করার জন্য আপনারা সিম্পলি এখানে সেভ স্কেচ অ্যাস, এটাতে যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনাদের স্কেচটা কিন্তু এখানে সেভ হবে। এবং এখানে আপনারা এই যে স্কেচ অ্যানিমেশন, সিম্পল অ্যানিমেশন 1 স্কেচ, সো এটা জাস্ট আমরা সেভ করি তাহলে কিন্তু আমাদের কিন্তু এটা সেভ হয়ে গেছে। এখন আমরা এটা কী করবো, পুরোটা ডিলিট করে দেবো। ডিলিট করে দিয়ে এখন আমরা স্কেচটা কীভাবে এখানে নিয়ে আসবো সেটার জন্য আমাদেরকে এই যে এখানে দেখতে পাচ্ছেন ওপেন এ স্কেচ, ওপেন এ স্কেচে ক্লিক করে আমরা যে এই যে করেছিলাম সিম্পল অ্যানিমেশন 1 ডট স্কেচ, এটাকে জাস্ট আমরা লোড করব। লোডে ক্লিক করলে আমাদের এটা চলে আসলো। সো এইভাবে আমরা কিন্তু আমাদের যেই স্কেচটা ক্রিয়েট করেছিলাম সেটা কিন্তু এখানে চলে আসলো। হ্যাঁ, এখন আমরা এটা রিমুভ করে দিচ্ছি। আমরা এখন আরেকটু অ্যাডভান্স করে স্কেচটাকে ব্যবহার করবো, যে আমরা এখানে যে কোনো কিছু আর্ট করার চেষ্টা করবো। সাপোজ আমরা এখানে করছি, দেখুন জাস্ট আপনারা দেখতে থাকুন এখানে আমি কি করছি। হ্যাঁ, ওকে, সো করলাম, জাস্ট এখানে একটি জানালা দিচ্ছি, এখানে একটি দরজা দিচ্ছি, ওকে, কোনো প্রবলেম নেই। হ্যাঁ, ওকে, জাস্ট আমি যেরকম আর্ট করেছি এটা আমার খুশি, আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো আর্ট করবেন, কোনো সমস্যা নেই। মেঘ আর্ট করলাম, এখানে ক্লিক করলাম। সো এখন আপনারা যদি চান যে না আপনাদের কোনো কিছু মুছার প্রয়োজন আছে, সো আপনারা কিভাবে মুছবেন, যেমন আমি ধরেন এই যে এই লাইনটা মুছবো, এটার জন্য আপনাদেরকে কি করতে হবে, যদি আপনারা চান যে না এটা পরিষ্কার করবেন, একটু মুছবেন, সো এই জন্য আপনারা কী করবেন, এই যে দেখতেছেন লেয়ারটা, হ্যাঁ, সুইপ ফিল অ্যান্ড আউটলাইন, এটাতে যদি ক্লিক করি তখন আমাদের সাদা হয়ে গেল। সো আমরা কিন্তু চাইলে কিন্তু এইভাবে কিন্তু মুছতে পারবো, এই যে এইভাবে, এইভাবে কিন্তু আমরা কিন্তু মুছতে পারবো, কোনো সমস্যা নেই। রাবারের কাজটা করবে। হ্যাঁ, এবং এটা কিন্তু আপনাদের কোথায় দেখাবে সেটা আমি দেখাচ্ছি। এটা কিন্তু আপনাদের ব্যাকগ্রাউন্ডে দেখাবে। কিভাবে দেখাবে, যে আপনারা কতটুকু পরিষ্কার করেছেন সেটা কিন্তু আপনাদের ব্যাকগ্রাউন্ড
এখান থেকে এতটুকু একটু মুছে দিচ্ছি, কোনো সমস্যা নেই। সো আমি একটু আবারও ভালো মতো পরিষ্কার করে দিচ্ছি। হ্যাঁ, এই যে এইভাবে জাস্ট আপনারা যদি পরিষ্কার করেন, ওকে। জাস্ট এতটুকু পরিষ্কার করলাম। এখন আমরা যদি আমাদের যেই আমরা যদি আমাদের এই যে এটাকে ক্লিক করলাম, ক্লিক করে আমরা এই এই বাটনটাতে যদি ক্লিক করি, ক্লিক করলে কিন্তু আমরা দেখতে পারবো এই যে দেখুন আমরা যে হোয়াইট কালার দিয়ে যে রিমুভ করেছিলাম সেটা কিন্তু আমাদের এখানে দেখাচ্ছে। হ্যাঁ, সো এটা অ্যাকচুয়ালি আপনাদের ব্যাকগ্রাউন্ডে থেকে যাবে, এটাতে কোনো প্রবলেম হবে না, ঠিক আছে? এটা আপনাদের কোনো প্রবলেমস হবে না। আপনারা কিন্তু আর্টটা কিন্তু লিগেলি করতে পারবেন, কোনো সমস্যা নেই। আমরা আবার যদি চেক মার্ক দিই আমাদের ব্যাকগ্রাউন্ডে কিন্তু, যেমন আমি ভালো মতো মুছিনি বা মুছতে পারিনি, ব্রাশ করতে পারিনি, আপনারা চাইলে ভালো মতো এটা মানে স্কেচ টুলসের ব্যবহার করে এটাকে রিমুভ করতে পারবেন, কোনো সমস্যা নেই। সো ভিউয়ার্স, আশা করছি আপনারা স্কেচ টুলসের ব্যবহার করতে পারবেন সেমভাবে। আর চাইলে এখানে যে কোনো কালারে, যে ফিল কালার যে আমি আপনাদেরকে আগেও দেখিয়েছিলাম, যে এখান থেকে আপনারা ফিল কালার, যে এখান থেকে যে কোনো কালারস আপনারা চাইলে এখানে দিতে পারবেন। সাপোজ এই কালারটাই আপনারা এই যে এখানে চাইলে কিন্তু আপনারা কিন্তু চাইলে কিন্তু দিতে পারবেন। সো এগুলো আপনারা জাস্ট দেখে নেবেন আপনারা কিভাবে আর্ট করবেন। পরবর্তী টিউটোরিয়ালগুলোতে আমি আসলে আপনাদেরকে দেখাবো যে স্কেচ টুলসের মাধ্যমে, বা এগুলো অ্যাডভান্স লেভেলে আমি দেখাবো কিভাবে স্কেচ টুলসের মাধ্যমে আর্ট করে সেই আর্টটাকে অ্যানিমেশনে রূপান্তর করব। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করছি আপনারা এই স্কেচ টুলসের ব্যবহারটা জেনে গেছেন। তারপর আপনারা একটু প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করলে আপনার স্কেচ টুলসের ব্যবহারটা পরিপূর্ণ জেনে যাবেন। সো ভিউয়ার্স, ভালো থাকবেন। আর যদি আমার টিউটোরিয়ালগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন ভিডিওটা, কারণ সিনফিগের কোনো টিউটোরিয়াল বাংলাতে নেই। আমি প্রথম সিনফিগের বাংলাতে যে কোর্সটা আমি চালু করছি। আর এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আপনারা চাইলে ইউটিউবে অনেক খুঁজতে পারেন, সিনফিগের বাংলা কোনো টিউটোরিয়াল পাবেন না আশা করছি। সো ভিউয়ার্স, যদি আমার এই কোর্সটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ইন্সপায়ার করার জন্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি কেমন লাগছে। আর তাহলে আমি আরও ইন্সপায়ার হয়ে আপনাদের জন্য অ্যাডভান্স লেভেলের কোর্স বানানোর চেষ্টা করব। আগে আপনাদেরকে জাস্ট আমি এই 2D অ্যানিমেশনের যে বিগিনার কোর্সটা আছে, ফুল কোর্সটা, এটা শিখালেই আপনারা আশা করি অ্যানিমেশন বানাতে পারবেন। তারপরও অ্যাডভান্স লেভেলের অ্যানিমেশনও আমি দেখাবো। সো ভিউয়ার্স, আজকের ভিডিও পর্যন্তই। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। কথা হবে পরবর্তী টিউটোরিয়ালে। ধন্যবাদ সকলকে, বাই বাই।